Assalamu alaikum. Hi guys, this is Mamar Rashid Rana and welcome back to my another video. So আজকে আমার ব্লগটা হতে যাচ্ছে যে যদি আপনার নুলস্তার নাম বা অন্য ব্যাপার ধরেন পাসপোর্ট নাম্বার যেগুলো যদি ভুল হয় দেন আপনার কি ভিসা হবে। সো সবার একটা কোশ্চেন থাকে, সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর বিএফএস গ্লোবাল নাকি নতুন একটা আপডেট আসছে, আর সেটা কতটুকু সত্য আর এটা নিয়ে আমি নাম উল্লেখ করে বলতেছি উজ্জ্বল ভাই, সে জিনিসটা নিয়ে আলোচনা করছে। তো সেটা কতটুকু সত্য সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর 2025 সালে ক্লিক ডেতে কি বাংলাদেশের নাম থাকবে নাকি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে যাবে, সো এটা অনেকের ধারণা ছিল, অনেকে এইসব কথা নিয়ে অনেক বার্গেনিং করছে, অনেক কথাবার্তা ছড়াইছেন। সো এ ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত বলে রাখি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর সবার কাছে আমার একটা হোপফুলি রিকোয়েস্ট আর কি, যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ। সো প্রথমত আমি আপনাদের যে প্রথম যে ইটা আছে পয়েন্টটা যেটা আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করব, যে নুলস্তার নাম বা অন্য যে কোনো জিনিস ধরেন জন্ম নিবন্ধন বা জেন্ডার এগুলো যদি বাই চান্স চেঞ্জ হয়ে যায় আপনার, সো আপনি কি তখন ভিসা পাবেন? ভাই এটা 100% না, এটা একদম 100% না। কারণ আপনার যে নুলস্তা, এটা আপনার যে ক্লিক ডেটা আসে সেই ক্লিক ডেটা আপনার পাসপোর্টের নাম অনুযায়ী বা পাসপোর্ট দেখে তারা আপনার এটার জন্য আবেদন করে, কথাটা বুঝেন কিন্তু। সো সেখানে যদি বাই চান্স আপনার নাম ভুল আসে, বাট আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখ যদি ভুল আসে, বা আপনার জেন্ডার ধরেন মেল আছে ফিমেল হয়ে গেছে, সেটা যদি আপনার বাই এনি চান্স ভুল হয়ে যায়, ঠিক আছে, সো সেটার মধ্যে যদি আপনি না দেখেন বা খেয়াল না করে যদি বিএফএস গ্লোবালে ফেস করেন, অবশ্যই আপনাকে সেটা রিজেক্ট করে দিবে। এটা 100%-এর মধ্যে 100% আপনাকে রিজেক্ট করে দিবে। বাট এখন এখানে সবার একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই দেখেন আমার তো এখানে নাম ভুল হয়েছে, বা এইসব আকার একার রসিকার এগুলো ভুল হয়েছে, বা ইংরেজি কিছু ওয়ার্ড ভুল হয়েছে, সো এখন আমার করণীয়টা কি? অবশ্যই এর একটা করণীয় আছে। সো সেটার করণীয়টা হচ্ছে কি ভাই, ধরেন আপনার নাম ভুল হয়েছে বা জন্ম নিবন্ধন ভুল হয়েছে বা জেন্ডারে কিছু ভুল হয়েছে আর কি, ফিমেলের জায়গায় মেল আসছে, মেলের জায়গায় ফিমেল আসছে, এরকম হয়। ধরেন এরকম কিছু আসছে, এরকম আসার পর আপনি কি করবেন? পেপুত্তরায় যাবেন। পেপুত্তরায় যদি যায়, আপনার মালিক যদি পেপুত্তরায় যায়, যে যদি আমার মালিক যদি বলে এখানে আমার এইসব ভুল আসছে, সো সেটা বিনামূল্যে 2 থেকে 3 দিনের মধ্যে তারা ঠিক করে দিবে। কোনো সার্ভিস চার্জ লাগবে না, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। যদি আপনাদের দালাল বলে যে কিছু টাকা পয়সা দাও আমি এটা চেঞ্জ করে দিব বা ঠিক করে দিব, তখন আপনারা বলবেন কেন আমি টাকা দিব? আমি তো তোমাকে টাকা দিছি 10, 15, 20 লাখ যা লাগে তাই আমি তোমাকে দিছি, সো এটা তো আমার ফল্ট না, এটা তোমার ফল্ট। সো তোমার মালিক বা তোমার যার মাধ্যমে তুমি অ্যাপ্লাই করছো তার ফল্ট। সেখানে যারা এটা কর্মকর্তারা সেখানে কিছু নাম টাম ভুল আসতেই পারে, বুঝতে পারছেন? এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, 2-3 দিনের মধ্যে এটা ঠিক করে দিতে পারবে। যদি মালিক সেখানে যায়, সরাসরি যদি পেপুত্তরা যায়, দেন ওইখান থেকে বিনামূল্যে জিনিসটা ঠিক করতে পারবে। সো এটা নিয়ে যারা অনেকদিন টেনশনে ছিলেন ভাই নাম ভুল আসলে যদি আমার এটাকে ঠিক করা যাবে না, অবশ্যই ঠিক করা যাবে যদি আপনার মালিক প্রপারলি অ্যাক্টিভ থাকে, বুঝতে পারছেন? প্রপারলি যদি আপনার মালিকটা যদি অ্যাক্টিভ থাকে দেন এটা ঠিক করা যাবে। ঠিক করা যাবে না এরকম কোনো কথা না, ঠিক করা অবশ্যই যাবে। আর আরেকটা কথা, যে ভিএফএস গ্লোবালে নাকি একটা আপডেট আসছে, যে নতুন একটা আপডেট আসছে, সেটা কতটুকু সত্য সেটা উজ্জ্বল ভাই সম্মানীয় ব্যক্তি আর কি, সে কার কাছে কিরকম লাগে জানি না, বাট আমার কাছে একান্ত তার ভালোই লাগে। বাট আমি তার ব্লগটা ওই দিন দেখছি, দেখার পর আমি জিনিসটা এখানে নোটিশ করলাম। সো সেই যে একটা আপডেট দিছে, সেই আপডেটটা আমি এখানে দিয়ে দেবো, সেই স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিব। সেটা মূলত হচ্ছে ভাই বাংলাদেশের না, সেই আপডেটটা বাংলাদেশের জন্য না। বাট কথার আগে পুরো ক্লিয়ারভাবে বুঝবেন, আপনারা কথাগুলো বুঝেন না, একটু কেটে কেটে চলে যান, পরে আমাকে কমেন্ট করেন যে ভাই এটা এইভাবে না ওইটা ওইভাবে না। বাট কথার আগে পুরোটা বুঝবেন, দেন আমাকে একটা কমেন্ট করেন, সমস্যা নেই। এটা হচ্ছে বাংলাদেশের না ভাই, এটা কাতারে এক লোক ওইখানে এম্বাসি ফেস করছে। এম্বাসি ফেস করার পর তারা দেন আবার ডাকাইছে। এম্বাসি ফেস করার পর কিছুদিন পর তারা আবার ডাকাইছে, ডাকানোর পর তারা এইসব ডকুমেন্টসগুলো দিছে, এইসব ডকুমেন্টসগুলো আবার তুমি নিয়ে আসো, দেন তোমাকে ভিসা দিবে। কথাটা বুঝতে পারছেন? সো এটা বিএফএস গ্লোবালের কোনো ওয়েবসাইটের আপডেট না। ধরেন বিএফএস গ্লোবাল যদি ওয়েবসাইটের আপডেট থাকতো, আপনারা যান www.bfsglobal.com, এখানে চলে যাওয়ার পর আপনারা সব যাচাই বাছাই করে দেখেন। সো সেখানে এই ধরনের কোনো আপডেট আসে নাই। আর যদি এইসব টপিক্সে কোনো ধরনের আপডেট আসে, দেন আমি আপনাদের সবার আগে এইসব আপডেটগুলো নিয়ে আসবো। কারণ আমি এইসব জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করি। যদি কোনো ধরনের দেখেন যে উজ্জ্বল ভাই একটা কথাবার্তা বলছে, এই কথাটা বলে দিচ্ছে সে, সো এটা সে হয়তো বা তাকে কেউ দিছে, আমাকেও দিছে হোয়াটসঅ্যাপে, এই ডকুমেন্টসটা আমাকেও হোয়াটসঅ্যাপে দিছে, বাট আমি জিনিসটা নিয়ে অ্যাক্টিভ করি নেই। কারণ এইসব জিনিসগুলো সচরাচর এখন শোনা যায় না, হয়তো বা এই ধরনের হতে পারে। দেখেন কাতারে হয়েছে হয়তো বা বাংলাদেশে হতে পারে, বুঝতে পারছেন? বাট এখন পর্যন্ত বর্তমান অবস্থা এখন পর্যন্ত এটা হয় নাই। বাট এখন পর্যন্ত এরকম সিস্টেমটা চালু হয় নাই। দেন যদি এরকম সিস্টেম চালু হয়,
দেন আমি অবশ্যই আপনার সামনে শেয়ার করবো। সো ওই উজ্জ্বল ভাই যে কথাবার্তা বলছে সেই কথাটা নিয়ে তো বার্গেনিং করার কোনো দরকার নেই। সো উজ্জ্বল ভাই একটা সম্মানিত ব্যক্তি, বাট এটা আমি একদম কনফার্ম করে বলতেছি না, বাট এখন পর্যন্ত আমার জানা মতে ভিএফএস গ্লোবাল এরকম কিছু চাচ্ছে না, বুঝতে পারছেন। বাট যদি চাইতে পারে, যেরকম কাতারে চাইছে বাংলাদেশে চাইতেও পারে, এটা কোনো গ্যারান্টি নেই, বাট এখন পর্যন্ত চাচ্ছে না। যদিও চাই এরকম টপিক্সে, সো আমি অবশ্যই আপনাদের সেই ধরনের একটা আপডেট নিয়ে আসবো। আর আরেকটা আপনাদের মেন টপিক যেটা কোশ্চেনটা থাকে ভাই, আপনারা যে অনেক ব্লগার বলতেছে নাকি 25 সালে নাকি মানে সামথিং বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। সো আমি কিন্তু সবার আগে এই টপিক্স নিয়ে আলোচনা করছিলাম। আমার যারা ভিউয়ার্স আছেন, অডিয়েন্স আছেন, সবাই কিন্তু জানেন। সো আমি কিন্তু সবার আগে এইসব টপিক্সটা নিয়ে আলোচনা করছিলাম। কি বলছিলাম যে বাংলাদেশ হয়তোবা ব্ল্যাক লিস্টে পড়ে যেতে পারে, কারণ যে ধরনের দুর্নীতিগুলো চলতেছে, যেসব ধরনের কাজকাম চলতেছে, এগুলোর কারণে মানে ব্ল্যাক লিস্টে চলে যেতে পারে। বাট ব্ল্যাক লিস্টে কিন্তু পড়ে নাই। তারপরে আমি রেগুলার ব্যাক টু ব্যাক 2-3টা ভিডিও বানিয়েছিলাম যে দেখেন ব্ল্যাক লিস্টে কিন্তু পড়ে নেই। অনেক ব্লগার কিন্তু 100% 10,000% কনফার্ম দেয় যে ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। বাট আমি কি বলছিলাম যে ব্ল্যাক লিস্টে পড়তে পারে, বাট ব্ল্যাক লিস্টে পড়বে না, কারণ সরকারি তো আপনার ওরকম ভাবে হুঁশিয়ার দেয় নাই। যেরকম 2008 থেকে 2020 পর্যন্ত প্রায় 8 বছর সামথিং বাংলাদেশ ব্ল্যাক লিস্টে ছিল। আবার 2021 থেকে মানে পর্যায়ক্রমভাবে চলতেছে। সো এইগুলো তো সরকার আপনাদের কোনো মতো দেয় নাই, যে না আপডেট দেয় নাই যে বাংলাদেশ ব্যান্ড বা বাংলাদেশ ব্ল্যাক লিস্টে দিয়ে দিছি। সো ভাই বিভিন্ন ধরনের যে সাপ্রি ব্লগারগুলো আছে, এইসব কথাবার্তাগুলো এইসব টানতে টানতে একদম তিল থেকে তাল বানায় ফেলায়, বুঝতে পারছেন। এইসব টপিক্স কিন্তু কোনো কিছুই না, আহামরি কিছুই না এইসব কথাবার্তা। সো এইসব কথাবার্তা ওইসব ব্লগারে কিছু কিছু কথাবার্তা বুঝে না, কম বুঝে আর কি, তিল থেকে তাল বানায়, এই করে ওই করে, কিছু কিছু ভিউয়ার্সের জন্য এইসব ধরনের মানে মানে গন্ডগোলটা করে। আর এইগুলা যদি ইতালি সরকারে এই ইতালি সরকারের কাছে টুকটাক কানে যায়, বাট শুনেন আপনারা, আমি কথাগুলো আপনাদের কাছে ভেঙে বলতে হয়, বাট ভেঙে না বললে আপনারা আবার জিনিসটা বুঝেন না। ধরেন ইতালি সরকার তো সরাসরি তাদের ব্লগগুলো দেখতেছে না, কিছু কিছু বাঙালি আছে, বাঙালি কিছু কিছু উকিলকে দেখায়, কিছু কিছু এরকম হাত বদল হতে 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 দেন সরকারের কাছে যায়। ডাইরেক্টলি সরকার আমার ভিডিওটা, আপনার ভিডিও ডাইরেক্টলি সরকার দেখতেছে না। ধরেন আমি একটা কথাবার্তা বললাম, শেখ হাসিনা ডাইরেক্ট আমার কিন্তু ভিডিওটা দেখতেছে না। ওই শেখ হাসিনার পিএ বলেন টুকটাক টুকটাক করতে করতে এই জিনিসটা এত দূর চলে যায়, বুঝতে পারছেন। সো ওইটা নিয়ে টানাটানি করতেছে। এখন পর্যন্ত ইতালি সরকার বলে নাই যে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। সো যারা এইসব নিয়ে টেনশন করতেছেন তারা এইসব টেনশনগুলো বাদ দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলেন। আর 2025 সালে ক্লিক ডেতে অবশ্যই বাংলাদেশের নাম থাকতেছে। আমি এখনো বলতেছি, পরবর্তীও বলবো, যদি কথাটা বুঝেন, যদি ব্ল্যাক লিস্টে পড়ে যায় আপডেট পেয়ে যাবেন মানুষের এদিক ওদিক থেকে, একজন না তখন হাজার হাজার মানুষ বলবে। আর এখন যেসব মানুষগুলো বলতেছে এইসব আপডেটগুলো কানে নেবেন না। সো এইসব ধরেন ফালতু কথাবার্তা। এই যে ধরেন 2025 সালে যে আবার একটা যে ক্লিক ডে আসবে, সেটা কবে নাগাদ আসতে পারে? ফেব্রুয়ারি মাসের ধরেন 5 তারিখ, 7 তারিখ বা 12 তারিখ, এটা নিয়ে কিন্তু একটা এই 3টাতে আসতে পারে। যেরকম ডোমেস্টিক এগ্রিকালচার, যেরকম ধরেন 5 তারিখে হতে পারে স্পন্সার, 7 তারিখে হতে পারে ধরেন এগ্রিকালচার, 12 তারিখে হতে পারে স্পন্সার, সরি ডোমেস্টিক, এরকম আর কি। বাট ফেব্রুয়ারি তো থাকতেও পারে, নাহলে আবার ধরেন ফেব্রুয়ারি পরে মার্চেও আসতে পারে। যেরকম এবারও আসছিল, দেখেন মার্চের 24-25 তারিখ সামথিং 18-19 তারিখ এরকম করে আসছিল। সো এরকম এবারও আসতে পারে, বুঝতে পারছেন। এরকম ভাবে সরকার একদম হুঁশিয়ারভাবে বলে দেন যে ফেব্রুয়ারি বলছে তো ফেব্রুয়ারি, জানুয়ারি বলছে তো জানুয়ারি, এরকম বলে নাই। বাট কিছুদিন ওয়েট করেন, একটু মাস এদিক ওদিক হতে পারে, বুঝতে পারছেন। সো ওইসব কথাবার্তা ধরার কোনো দরকার নেই, ওইসব কথাবার্তা টানাটানি করার কোনো দরকার নাই। আর আমি আপনাদের বলছিলাম যে বর্ধিত কোঠা, এটা নিয়ে আমি প্রায় 1-1.5 মাস আগে কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে বর্ধিত কোঠা কিছু সংখ্যা বাড়ানো হবে। সো সেই ব্যাপারে ইনশাল্লাহ কালকে যদি আর কোনো একটা ভিডিও দেই আপডেট, সেই ব্যাপারে সেখানে কিছু আলোচনা করব। সো সেই জন্য সেই বর্ধিত কোঠা বা সেই টপিক্সে কালকে যে নেক্সট কোনো ভিডিও আসবে, সেই টপিক্স যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, অবশ্যই সেই জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে, কারণ আমি যদি কোনো একটা ভিডিও দিই অবশ্যই আপনাদের সাথে যদি সরাসরি সেটা যেতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এতটুকু, আর এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।